হ্যালো বন্ধুরা, মেঘালয় ভ্রমণের তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম জানাচ্ছি। এটা একটা ওয়াটারফলস, এটা 100 মাইলস ওয়াটারফলস। এই যে এই মুহূর্তে মেঘের ভিতর ঢেকে যাচ্ছে। ওয়াও, চারপাশে মেঘ চলে আসছে, এখানেও চলে আসছে। হ্যাঁ তাই তো, এইখানে তো মেঘ ছিল না একটু আগেও। ওয়াও ওয়াও ওয়াও, মেঘ তো সেরকম খেলা করতেছে আমাদের নিয়ে। জোস, পুরো ওয়াটারফলসটা মেঘের ভিতর ঢেকে গেছে। ওয়াও বন্ধুরা, মজার দৃশ্য দেখাই। এই যে মার্ক করা জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা একটা গ্রাম, বেশ বড় একটা গ্রাম। আমরা যখন এখানে আসি তখন পুরো গ্রামটাই ক্লিয়ার ছিল, মেঘগুলো অনেক দূরে ছিল। তারপর আপনাদের চোখের সামনে দেখতেই পাচ্ছেন গ্রামটা আস্তে আস্তে, মেঘেদের দল আস্তে আস্তে ঢেকে ফেলছে গ্রামটাকে। অভাবনীয় এক দৃশ্য। এই গ্রামটা প্রায় 1000 ফিট নিচে, একটা ছোট্ট একটা নদী আছে নিচে, দেখলাম যে নদীর পাড়ে এই গ্রামটা। তো একটু পেছন থেকে আসি। আগের রাতটা আমরা প্রায় মধ্যরাতে 11টা-12টার দিকে আমরা এই গ্রামে আসি, চেরাপুঞ্জিতে ফিরে আসি। তো তখনও বুঝতে পারিনি যে আমরা কেমন জায়গায় হোমস্টেতে ছিলাম, কারণ মধ্যরাত তখন কোনো রকমে খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু তারপর ভোরবেলা ঘুম থেকে উঠে, একদম ভোরবেলা যখন এই দৃশ্য দেখি যে আমাদের হোমস্টের পাশেই এত সুন্দর একটা ওয়াটারফলস, 100 মাইলস ওয়াটারফলস, আর হচ্ছে যে এই মেঘেদের সমুদ্র, তখন আসলে আবেগের পরীক্ষাই নেই আমাদের। আমরা দারুণ এনজয় করেছি। বন্ধুরা, এক পাশে মেঘের মহাসমুদ্র আর অন্য পাশে হচ্ছে সবুজের মহাসমুদ্র। মেঘালয়কে এই জন্যই সম্ভবত প্রাচ্যের স্কটল্যান্ড বলা হয়, কারণ আপনি মেঘালয়ে যত ঘুরবেন দেখবেন যে সবুজের মহাসমারোহ, শেষ নেই, সেদিগন্ত বিস্তৃত সবুজের বেষ্টনী। বন্ধুরা, আমরা এবার যাচ্ছি ডাইনসেন ফলসের দিকে। তো যাওয়ার পথে এরকম অপ্রত্যাশিত এক সুন্দরী ঝর্ণাকে পেয়ে যাই। তো স্বাভাবিকভাবে এখানে নামতে হলো আমাদের। এত সুন্দর একটা ঝর্ণা পেয়ে গেলে নামতেই হয়। বন্ধুরা, আমরা চলে আসছি আমাদের আকাঙ্ক্ষিত সেই সুন্দরী ডাইনসেন ফলসের সামনে। তো সকাল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছিল গড়ি গড়ি, এখন বৃষ্টির কারণে আপনি দেখতেই পাচ্ছেন ফলসের সেই ভয়াবহ রূপ। একদম নদীটা খরস্রোতা হয়ে আছে। অনেকবার ডাইনসেনে এসেছি, কিন্তু এরকম খরস্রোতা, এরকম ভয়ঙ্কর অবস্থায় তাকে আগে কখনো পাইনি। বন্ধুরা, একটা ব্যাপার স্পষ্ট করে বলতে চাই। এই যে দুইজন ভাইকে দেখতে পাচ্ছেন, ওরা মেঘালয়ের লোকাল। তো ওরা একদমই নিষিদ্ধ জায়গায় গিয়ে বসে আছে, পেছনে বাউন্ডারি, সেই বাউন্ডারি ক্রস করে ওরা এমন এক জায়গায় গিয়ে বসছে যেখান থেকে জলটা 1000 ফিট নিচে। সো অবশ্যই আপনারা এমন দুঃসাহসিক কাজ করবেন না। বন্ধুরা, আমাদের এবারের মেঘালয় ভ্রমণের সর্বশেষ ঝর্ণা হচ্ছে এই বিখ্যাত ওয়েসরং ফলস। আমরা এখান থেকে ফিরে যাব। আপনারা সবাই ভালো থাকবেন।
দেখা হবে পরবর্তী এপিসোডে। আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।